একবার ভাবুন তো, বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি না হয়ে অ্যাসিড বর্ষণ হচ্ছে। সেই কারণেই আমাদের বসতবাড়ি গলে যাচ্ছে, খাবার পানি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা প্রয়োজনে কিছু খেতে পারতেছি না, যাতায়াতের জন্য যানবাহনগুলো পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো ছাউনি বা কোনো কিছুই সেই অ্যাসিডের সামনে টিকতেছে না। আমাদের জীবন কেমন হয়ে উঠবে একবার ভাবতে পারছেন? কি ভয়াবহ জীবন অপেক্ষা করছে, ভাবতেও আমাদের শরীর শিউরে যায়। তো তেমনি একটি গল্প নিয়ে নির্মিত হয়েছিল অ্যাসিড, এই মুভিটি। এই মুভির গল্পই আজকে আমি আপনাদেরকে জানাবো, যে শহরে বৃষ্টি নয়, অ্যাসিড পড়তেছিল। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই মিখাল একটি প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে, যেখানে কর্মীরা তাদের একজনের জন্য ন্যায় বিচার চাইছে। সেখানে পুলিশ ডাকলে প্রতিবাদকারীরা বেসামাল হয়ে পড়ে। প্রতিবাদকারী এবং দাঙ্গা পুলিশের মধ্যে বিশাল সংঘর্ষ হয়। মিখাল তাদের একজনকে ধরে প্রায় মেরেই ফেলে। মিখালকে প্রবেশনে রাখা হয় এবং সে তার প্রেমিকা কারিনের সাথে দেখা করে, যে এখনও সুস্থ হচ্ছে এবং শীঘ্রই আরও একটি অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছে। মিখাল তার প্রবেশন শেষ হওয়ার পরেই বেলজিয়ামে কারিনের সাথে পূর্ণ মিলিত হওয়ার সিদ্ধান্ত নেয়। যখন মিখালের মেয়ে এবং স্ত্রী তাদের নানান সমস্যা নিয়ে লড়াই করে চলছে। মিখাল একজন পুলিশকে মারধরের ভিডিও ইন্টারনেটে ট্রেন্ডিং চলছে এবং সেলমা তার সহপাঠীদের তার বাবার সম্পর্কে ব্যঙ্গ করতে দেখে। রাগে ভরেই সে একটি মেয়েকে আক্রমণ করে এবং তাকে ঘোড়ার বিষটা খেতে বাধ্য করে। সেলমার মা এলিস পরিস্থিতি সামলায়, কিন্তু সে তার বাবাকে আরও অনেক বেশি ভালোবাসে। তার বাবাও তার মেয়েকে অনেক ভালোবাসে। এদিক মধ্যে টিভিতে খবরের ফুটেজের মাধ্যমে অ্যাসিড বৃষ্টির বিষয়টি লক্ষ্য করা যায়। মিখাল নিজেকে এবং তার স্ত্রীকে নিয়ে একটি গাড়িতে ওঠে এবং সেলমাকে তার স্কুল থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে থাকে, যেন সে পুড়ে না যায়। মিখাল যত তাড়াতাড়ি তাকে খুঁজে পায়, প্রথমে অ্যাসিড বৃষ্টি পড়তে শুরু করে এবং পরিস্থিতি খারাপ হতে শুরু করে। তো বন্ধুরা, মিখাল তার স্ত্রী সন্তানকে অ্যাসিড বৃষ্টি থেকে বাঁচাতে কীভাবে প্রাণপণ চেষ্টা করে এবং রক্ষা করে, সেই বিষয়টি জানতে ভিডিওটি দেখতেই থাকুন। মিখাল নিরাপদ স্থানে গাড়ি চালিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। তারা একটি খালি ভবন খুঁজে পায় এবং সেখানে দেখতে পায় কারো জন্মদিনের সজ্জা এখনও সেই বাড়িটিতে ঝুলছে। ভবনটির লোকজন বেশি দিন আগে পালায়নি এবং মিখাল ফ্রিজে পেস্টিং এবং শ্যাম্পেন খুঁজে পায়। পানযোগ্য পানি পাওয়ার আশায় মিখাল একটি প্লাস্টিকের পাত্রে পানি ভরে একটি পথভ্রষ্ট বিড়ালকে পান করতে দেয়। সেলমা এই বিষয়ে দ্বিধান্বিত হয় এবং বিড়ালটিকে তুলে নেয়, যতক্ষণ না সে বেশিরভাগ পানি পান করতে পারে। কিছুক্ষণ পরে মিখাল দেখতে পায় যে পাত্রটি তলার দিক থেকে গলে গেছে এবং তা ফেলে দেয়, কিন্তু সেলমা সেটি দেখতে পায় না। এলিস তার ভাই ব্রাউসকে ফোন করে নিশ্চিত করে যে তারা কোথায় তার সাথে দেখা করতে যাবে এবং মিখাল তার ব্রাইসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার জন্য বিরক্ত হয়। তারা তিনজন টেবিলের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেলমা উঠে গিয়ে বিড়ালটিকে খুঁজে পায়, যা অ্যাসিড পানি পান করে মারা গেছে। পরের দিন সকালে পরিবারটি আবার রাস্তায় নামে, কিন্তু বৃষ্টি গাড়িটিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা মেরামতের অযোগ্য হয়ে পড়ে। তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করে এবং তারা শত শত মানুষের সাথে যোগ দেয়, যারা নিজের জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করে চলছেন। সবাই একটি দুর্বল সেতুর সামনে আসে, যেখানে সামরিক বাহিনী লোকদের সেতুতে একসঙ্গে অনেককে পার হতে দিচ্ছেন না। তারা ভয় পায় যে একবারে অনেক লোক সেতুতে উঠলে সেতুটি ধসে পড়ে যেতে পারে। অন্যদের আগে যাওয়ার জন্য ঠেলাঠেলির মধ্যে এলিস মিখাল এবং সালমা থেকে আলাদা হয়ে যায় এবং তাকে একা সেতু পার হতে হয়। এলিস চিন্তিতভাবে এগিয়ে যায়, তখন সেতুটি ধসে পড়তে শুরু করে এবং সে হোঁচট খেয়ে নদীতে পড়ে যায়। সেলমা তার মাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু সে শুধু দেখতে পারে যে এলিস ভেসে থাকার চেষ্টা করার সময় তার মাথার চুল এবং ত্বক
পুড়ে যাচ্ছে। মিকাল সেলমাকে এলিসের কাছে পৌঁছানো থেকে বিরত রাখে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এলিস মারা যায়। অবশেষে এলিসের মৃত্যুর পর মিকাল এবং সেলমা অন্যান্য বেঁচে যাওয়া ব্যক্তির সাথে একটি সামরিক কনভয়ে ওঠে। মিকাল কারিনের সাথে কথা বলছিল এবং জানতে পেরেছিল যে তাকে আনভার্সের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মিকাল জানে তাকে কারিনের সাথে দেখা করতে হবে। যাত্রার মাঝখানে যানবাহনগুলি কাজ করা বন্ধ করে দেয় এবং সেনাবাহিনী লোকদের পায়ে হেঁটে যাত্রা চালিয়ে যেতে বলেন। তারা যদি 2 মাইল হাঁটতে পারে তবে তারা ফার্নেল মন্টে আশ্রয়স্থলে পৌঁছে যাবে। মিকাল মনে করে সেনাবাহিনী তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং সেলমা হাঁটা বন্ধ করে দেয়। তখন তার মেজাজ খারাপ হয়ে যায় বলে মিকাল সেলমাকে আবার হাঁটতে সক্ষম করে তোলে, কিন্তু ততক্ষণে দলটি হারিয়ে ফেলে তারা। যখন একটি বজ্রঝড় আসে, পিতা কন্যা জুটি তাদের জীবন বাঁচাতে দৌড়ে যায় একটি নিরাপদ আশ্রয় খুঁজতে। তারা একটি টানেলের ভিতরে আশ্রয় নেয় এবং বিষাক্ত বৃষ্টি পড়তে দেখে বৃষ্টি থামার পর মিকাল এবং সেলমা একটি পাড়ায় পৌঁছে এবং এমন একটি বাড়ির দরজা ধাক্কা দেয় যা মনে হয় অনেকদিন আগে পরিত্যক্ত হয়েছে। মিকালের শরীর ভেঙে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেলমার চিৎকার শুনে একটি মহিলা আসে। মিকাল কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে পায় এবং সেলমা তাকে 1 গ্লাস বিশুদ্ধ পানি দেয়। এই মহিলাটি ছাড়া তার সমস্ত প্রতিবেশী তাদের বাড়ি ধ্বংস হওয়ার সময় পালিয়ে গিয়েছে। শুধুমাত্র এই মহিলাটি এবং তার ছেলে রয়ে গেছেন। এই মহিলাটির ছেলে উইলিয়াম কিডনি রোগে ভুগছে, যা এই মহিলাটি তার ডায়ালাইসিস মেশিনটি যে কোনো মূল্যে চালু রাখতে চেষ্টা করে যাচ্ছেন। মহিলাটি তাদের থাকতে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তিনি সৎভাবে স্বীকার করেন যে তিনি তাদের অনেক খাবার দিতে পারবেন না, কারণ তার এবং তার ছেলের জন্য খুব কমই খাবার বাকি আছে। মিকাল খাবারের সন্ধানে একটি পরিত্যক্ত বাড়িতে ভাঙার সিদ্ধান্ত নেয় এবং সেখানে কিছু খাবার খুঁজে পায়। তিনি খাবার প্যাক নিয়ে ফিরে আসেন এবং ওই মহিলাটি এবং তার ছেলের সাথে কিন্তু তা ভাগ করতে রাজি হন না। এমনকি ছোট ছেলে যখন তার মাকে জিজ্ঞাসা করে কেন সে কিছু খেতে পারে না, মিকাল তার বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া ব্যক্তির প্রতি বিশ্বাস পোষণ করেন। রাতে মহিলাটি এবং তার ছেলে ঘুমানোর জন্য নিজেদের প্রস্তুত করে যখন মিকাল এবং সেলমা গ্যারেজেতে ঘুমাতে যায়। মিকাল মহিলাটিকে সতর্ক করেছিলেন যে তার বাড়িটি বেশিক্ষণ টিকবে না এবং তিনি ভুল ছিলেন না। রাতে দেরিতে অ্যাসিড বৃষ্টি আবার শুরু হয়। দেয়াল এবং দরজা জ্বালিয়ে দিতে আবার শুরু করে সেই অ্যাসিড বৃষ্টি। সব ট্যাপ এবং দরজা বিষাক্ত। অ্যাসিডিক পানি আর ধরে রাখতে পারে না এবং বাড়িটি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। মিকাল এবং সেলমা বুঝতে পারে কী ঘটছে এবং তারা মহিলাটিকে জাগানোর চেষ্টা করতে বেসমেন্টের দরজায় যায়। সিলিংটি শীঘ্রই ভেঙে পড়ে এবং মিকাল তাদের জন্য অপেক্ষা না করার সিদ্ধান্ত নেয় এবং তিনি এই মহিলাটির গাড়ি নিয়ে পালিয়ে যান। মিকাল অ্যাসিড বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর সময় কিছুই দেখতে পান না এবং একটি বীজ উৎপাদন করে না এমন মাঠের শেষ প্রান্ত গিয়ে ঠেকে যান। অ্যাক্সিডেন্টের শেষে মিকাল সেলমার ওপর চিৎকার করে এবং তাকে চুপ করতে বলে। মিকাল গাড়ি থেকে নেমে একটি পরিকল্পনা ভাবতে চেষ্টা করে এবং সে আবিষ্কার করে যে সেলমা গাড়ি থেকে পালিয়ে গিয়েছে। সে শীঘ্রই ফিরে আসার সিদ্ধান্ত নেয় যখন সে মাটির উপর অ্যাসিডিক কাদা দেখে। অন্ধকারে নিজের পথ খুঁজে পেতে অক্ষম, সে একটি ক্ষয়প্রাপ্ত ট্র্যাক্টরের উপর চড়ে বসে। মিকাল তাকে কোনো মতে ঝুলে থাকতে দেখে এবং সে কাদা মাটির মধ্য দিয়ে দৌড়ায়, কিন্তু তাতে কাদার অ্যাসিড তার পায়ে লেগে সে পাটি পুড়িয়ে ফেলেন। মিকাল তার মেয়েকে উদ্ধার করে তাকে পিঠে তুলে নেয় এবং নিশ্চিত মৃত্যুর বিরুদ্ধে লড়াই করে গাড়ির উপরে ফিরে আসে। ভয়াবহ রাত শেষ হয় এবং সেলমা তার চোখ খুলে তার বাবাকে তার সাথে শুয়ে থাকতে দেখে। কাদার অ্যাসিড তার পা গুরুতরভাবে পোড়ায়, যা প্রায় তাকে মেরেই ফেলতেছিল। একটি সামরিক ট্যাঙ্ক তাদের দুঃখ থেকে বাঁচাতে আসে এবং তারা একটি নিরাপদ আশ্রয় খুঁজে পায়। বন্ধুরা, এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, কথা হবে গল্পে গল্পে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।